নিজ ভূমে পরবাসী, নিজ জাতে নির্যাতিত, ঠিক এভাবে আছেন ভারতের নিচু জাতের হিন্দুরা। মৃত গরুর গায়ের চামড়া ছড়িয়ে দুবেলা খাবার জোটানোর তাগিদে বিক্রি করে এক পরিবার। 2016 সালের জুলাইয়ে ভারতের গুজরাটে এমন ঘটনা ঘটে। ওই পরিবারের সদস্যদের গো হত্যার দায়ে জনসম্মুখে কাপড় খুলে বেধড়ক মারধর করা হয়। এমনকি মারধরের ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনাটি দেখে হয়তো ভাবছেন কোনো মুসলিম পরিবারের সাথে ঘটেছে, কিন্তু না, ঘটনাটি ঘটেছে হিন্দু ধর্মেরই তথাকথিত নিচুজাত দলিত সম্প্রদায়ের এক পরিবারের সাথে। উল্লেখিত ঘটনাটি 2024 সালের 12 এপ্রিল বিবিসি ইন্ডিয়া এক ভিডিও প্রতিবেদনে তুলে ধরে। শুধুমাত্র একটি ঘটনা না, ভারতে জাত ও বর্ণবাদের নামে শতাব্দীর পর শতাব্দী ধরে ঠিক এভাবেই একই ধর্মের লোকদের হাতে নির্যাতিত হয়ে আসছে তথাকথিত নিচু জাতের হিন্দুরা। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। হিন্দু ধর্মের মধ্যে সবচেয়ে নিচু জাতকে বলা হয় দলিত। এ সম্প্রদায়ের মানুষকে তারা অচ্ছুত বলে, কারণ হিন্দু ধর্মমতে অচ্ছুতদের ছোঁয়া যায় না। 2023 সালের 3 জুন ন্যাশনাল জিওগ্রাফির একটি প্রতিবেদনে উঠে আসে কিভাবে ভারতে জাতপাতের ভেদাভেদের দোহাই দিয়ে এই অচ্ছুত সম্প্রদায়ের মানুষ বৈষম্য আর নির্যাতনের শিকার। ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর 2000 সালের করা এক সমীক্ষায় দেখা যায় সেদেশে দলিত হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে অপরাধ সংগঠিত হয়েছে 25,455টি। পরিসংখ্যান অনুযায়ী দেখা যায় প্রতি ঘন্টায় 2 জন দলিত সম্প্রদায়ের মানুষ লাঞ্ছিত হচ্ছেন। অন্তত 3 জন দলিত নারী প্রতিদিন ধর্ষণের শিকার হন। এমনকি হত্যা করা হয় প্রতিদিন অন্তত 2 জন দলিত সম্প্রদায়ের মানুষকে। দিনে অন্তত 2টি দলিত বাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটানো হয়, যদিও ধারণা করা হয় প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক গুণ বেশি। দলিত সম্প্রদায়কে নিয়ে গবেষণা করেছে হিউম্যান রাইটস ওয়াচ। গবেষণায় দেখা গেছে বছরের পর বছর ধরে বৈষম্যের শিকার হচ্ছেন দলিত সম্প্রদায়ের লোকজন। বিভিন্ন কলকারখানা বা কৃষি জমিতে দৈনিক 15 থেকে 35 রুপিতে দলিত সম্প্রদায়ের নারী, পুরুষ এবং শিশুরা কাজ করে থাকে। সারাদিন হাড় ভাঙা পরিশ্রম শেষে তারা ফেরেন তাদের ভাঙাচোরা ঘরে, যেখানে নেই বিদ্যুৎ, এমনকি পানি সংকটও প্রকট। এমন এলাকার তাদের বাসস্থান হয় যেটা শহরের কোনো এক কোণে অথবা দুর্গম কোনো গ্রাম, যেখানে বসবাসের অযোগ্য। এমনকি মৌলিক সুবিধা থেকে বঞ্চিত সব দলিত সম্প্রদায়ের মানুষ। এসব দলিত পরিবারের বেশিরভাগই দুবেলা খাবার জোগাড় করতে হিমশিম খান। খাবার জোগাড় করায় যেখানে অনিশ্চিত, তাই সন্তানদের লেখাপড়া সেখানে বিলাসিতা মাত্র। তাই প্রজন্মের পর প্রজন্ম ডুবে আছে অশিক্ষায়, পিছিয়ে আছেন সমাজ থেকে বহু ক্রোশ। 2024 সালের 23 সেপ্টেম্বর খোদ ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু দলিতদের উপর অত্যাচার নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে উল্লেখ করা হয় 2022 সালের সমীক্ষা অনুযায়ী উত্তরপ্রদেশ, রাজস্থান ও মধ্যপ্রদেশ এই 3 অঞ্চলে সবচেয়ে বেশি পরিমাণে অত্যাচারের শিকার হয়েছেন দলিত সম্প্রদায়ের মানুষ। প্রায় 97.7% অত্যাচারের ঘটনা এই 3 অঞ্চলেই ঘটে। প্রতিবেদনে উঠে আসা সবচেয়ে আশ্চর্যজনক তথ্য এই যে দিন দিন দলিতদের উপর অত্যাচারের মাত্রা বাড়লেও আশঙ্কাজনক হারে কমছে বিচারের হার। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদন থেকে জানা যায় 2022 সালে ভারতের উত্তরপ্রদেশে 15 ও 17 বছরের 2 দলিত বোনের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী তাদের দুজনকেই সংঘবদ্ধ ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় পুলিশ 6 জনকে গ্রেফতার করলেও কোনো পদক্ষেপ নেয়নি তাদের বিরুদ্ধে। একই রকম ঘটনা ঘটে 2014 সালে। 2 দলিত শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়। এই ঘটনা বিশ্বব্যাপী আলোড়নের সৃষ্টি করে, এমনকি জাতিসংঘের প্রশ্নের সম্মুখীন হতে হয় ভারতকে। প্রতিবেদনটিতে উঠে আসে কিভাবে ভারতের তথাকথিত উচ্চ জাতের হিন্দুরা দলিত সম্প্রদায়ের মেয়েদের একরকম পণ্য মনে করে। বহুবার ভারতের সচেতন নাগরিক ও দলিত সম্প্রদায়ের লোকেরা এ নিয়ে আন্দোলন করেছেন, কিন্তু এ নিয়ে কোনো ফলাফল হয়নি। এদিকে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে ভারতীয় মিডিয়ার একের পর এক মিথ্যাচার আর মায়াকান্নার যেন শেষ নেই, অথচ সেদেশের নিজ ধর্মের লোকেরাই জাতপাত আর বর্ণবাদের কারণে নিরাপদ নয় তথাকথিত উঁচু জাতের হিন্দুদের কাছে। শতাব্দী ধরে নির্যাতিত হয়ে আসছেন তারা।